এই অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম 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 এই সর্বজনের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম 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 এক বংশের কন্ডারি বীর তোমায় জানাই স্বাগতম 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 অসহায়দের সহায় পুরুষ তোমায় জানাই স্বাগতম 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 এই সর্বজনের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম 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 এই সাম্যবাদের যোগ্য নেতা তোমায় জানাই স্বাগতম 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 এই আমাদের সংগ্রাম চলছে চলবে সমাজ পরিবর্তনের সংগ্রাম চলছে চলবে এই সাম্যবাদের সংগ্রাম চলছে চলবে চত্বরানোর সংগ্রাম চলছে চলবে। এখানে শুনছি আবার আজকে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে আইএসএফ এর কর্মসূচি আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্যকে ভালো লেগেছে, আপন করে তারা জয়েনিং করবে। এখানে যারা নেতৃত্বরা আছেন তাদের হাত ধরে নিচে নিচে জয়েন করে স্টেজ ভেঙে পড়ে যাবে। কজন আসবে? 10 থেকে 15 জন মানুষ আসছেন। তারা আমার যাও, নিচে যাও, তুমি যাও, যে কলমেলা যাও, তোমরা ওখানে দাঁড়াও, কাকে উঠতে হবে না, দাঁড়াও, জয়েনিং করিয়ে দিচ্ছি। যাও উকিল সাহেব যান, জয়েনিং দাও, রাজীব ভাই যাও। হ্যাঁ, তারা জয়েনিং করছে লক্ষ্য উদ্দেশ্যতে সামনে রেখে। এদিকে সামনের দিকে চলে আসো না ভাই, আপনি একটু সরে যান না। শেষে একটা কথা বলবো, মমতা ব্যানার্জি যত আমাদেরকে টাইট দিতে চেষ্টা করছে, আমাদের সংগঠন তত মজবুত হচ্ছে, অর্গানাইজ হতে হচ্ছে, সেই বিষয়ে বলবো। জয়েনিংটা হয়ে যাক। আইএসএফ জিন্দাবাদ, আইএসএফ 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 জিন্দাবাদ। আমাদের সংগ্রাম, সমাজ পরিবর্তনের জন্য আমাদের সংগ্রাম, ন্যায় প্রতিষ্ঠার জন্য আমাদের সংগ্রাম, নওশাদ ভাইজানের সংগ্রাম, আইএসএফ এর সংগ্রাম। ইনকলাব, ইনকলাব। ধন্যবাদ যারা আইএসএফ এর ছায়াতলে এসছেন। অনুরোধ একটাই আমার আপনাদের কাছে, বিগত দিনে আপনাদের কার্যকলাপ কী ছিল সেটাকে বিসর্জন দিয়ে আইএসএফ এর আইডিওলজি চিন্তাভাবনাকে আপনারা এগিয়ে নিয়ে চলুন। মানুষ আইএসএফ এর প্রতি ভরসা করছে, বিশ্বাস করছে, মানুষ আইএসএফ এর ছায়াতলে আসছে। আমাদের লক্ষ্য এটাই, ক্ষমতা দখল নয়, মানুষকে তার অধিকার সম্পর্কে বুঝিয়ে দেওয়া আমাদের লক্ষ্য। আপনাদেরকে কয়েকটা কথা বলবো, নিশ্চিতভাবে ভালো লাগবে আপনাদেরকে। গত বছর মমতা ব্যানার্জি চক্রান্ত করে, হ্যাঁ মমতা ব্যানার্জি চক্রান্ত করে আমাকে আমাদের সহ, আমাদের কালিমুল্লা কোথায়? আমাদের কালিমুল্লা আছে, ইকবাল এসেছিল, আপনাদের হাওড়া জেলা থেকে ইকবাল আছে, 42 দিন জেল খাটিয়েছে। খাটিয়ে কি হয়েছে? কিছু লস হয়নি। আইএসএফ এর ব্যাপ্তি বেড়েছে, আইএসএফ এর গ্রহণযোগ্যতা বেড়েছে, এবং আইএসএফ দের বিশ্বাস করুন, আমি এই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি না জেলে গেলে হয়তো আমার জীবনের রাজনীতির একটা পার্ট হয়তো কম থেকে যেত, আমি জেলে গিয়ে একটা পার্টকে আমি অধ্যয়ন করতে পেরেছি। দ্বিতীয় কথা, আমার দাঁতের প্রবলেম ছিল, এখনো একটা দাঁতের আছে, এইটা অর্ধেক হয়ে রয়ে গেছে। এটাও তখন ছিল যখন আমি দেখলাম যে আমাকে বেশ কিছুদিন ব্যাটাটা রাখবে, আর দাঁতের যন্ত্রণা হচ্ছিল, আমি এই সুযোগে আমার দাঁতের একটা ট্রিটমেন্ট করিয়ে নিয়েছিলাম। দেখুন, তারপরে 1 বছর হয়ে গেছে, এখনো পারিনি, অর্ধেক নিয়ে ঘুরছি, টাইম হয়ে ওঠে না। আবার যদি জেলে রাখে, যদি টাইম 10-15 দিন রাখে, এটাও আমি ঠিক করে নেবো, অসুবিধা আমার নাই। তো আমাদেরকে জেলে রেখে কি করেছিল? আমাদেরকে রাজনৈতিকভাবে বেশি শিক্ষিত করিয়ে নিয়েছে মমতা ব্যানার্জি, তার দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। এবছরে কি হয়েছে? নানান ছলে কলে কৌশলে প্রোগ্রাম তো করতে দেবে না, এই চিন্তা ভাবনা করেছিল মমতা ব্যানার্জি। কিন্তু আমি ধন্যবাদ জানাই কলকাতা হাইকোর্টের বিচারপতিদেরকে, এই রাজ্য সরকারের ঘৃণিত চক্রান্ত হয়তো তারা ধরে নিয়েছিল, সেই জন্য লিমিটেশন করেও আমাদেরকে কলকাতার বুকে প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই বিচারপতিদেরকে। আমরা কি দেখলাম? আমাদের একটা পরীক্ষার সময় ছিল, সামনে লোকসভা ভোট আসছে, আমাদের বুথে বুথে আমাদের কর্মীরা কতটা শক্তিশালী হয়েছে, কতটা ভয় পেচ্ছে না দুর্বল আছে। দেখলাম না, মমতা ব্যানার্জি আমাদেরকে ডিস্টার্ব করে ভেবেছিল প্রোগ্রাম করতে দেবে না বড় করে, তবে বড় করে না প্রোগ্রাম করে আমি বলছি সত্যি আমি লাভবান হয়েছি। বুথে বুথে কত বুথে ঝান্ডা উঠেছে আইএসএফ এর, সেটাও আমরা জানতে পেরেছি। এবং সাথে সাথে সব থেকে বড় পাওনা, এটা আমার ব্যক্তিগত বলছি, আর ভাইজানের যেটা লক্ষ্য, যে আইএসএফ শুধু নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর দল নয়,
আইএসএফ জনগণের দল, জনগণের মধ্যে থেকে লিডার উঠে আসবে। আগামী দিনে আইএসএফ এর নেতৃত্ব দেবে। বারবার ভাইজানে কথা বলে যে তোদের নতুন নতুন ছেলে নিয়ে আয়, ছেলে মেয়ে নিয়ে এসে বক্তব্য দে, তাদেরকে বলতে দে, ভুল বললেও তাদেরকে বলার সুযোগ দে, তারা নেতা আগামী দিনে হয়ে উঠবে। আমরা ওটা চাই। গত 21 তারিখে কি দেখলেন? মাইক লাগিয়ে হোক যা, আমাদের তো নেতা তৈরি হচ্ছে। এখানে দেখে আমাদের যিনি আমাদের সম্মানিয়া আপনার প্রধান মহাশয়া নতুন বলতে পারেনি, হবে আগামী দিনে। আমি যখন প্রথম মাইক ধরেছিলাম, দ্বিতীয়বার তখন তো কেঁপেছে, দ্বিতীয়বার মাইক ধরে আমি মাইকের লোকের সামনে বলেছি দেখো ভাই আমি কাঁপছি, কিন্তু তোমরা খারাপভাবে নিও না। আর এখন কি হচ্ছে, মাইক হয়তো ভয় পাচ্ছে, এবার ছেড়ে দে না রে, হাঁপিয়ে যাচ্ছে, এবার ছাড়ো। মাইকও বলছে হলো তো অনেকক্ষণ, এবার ছাড়ো। আর তখন মাইক কিভাবে ছাড়বো তাতে প্রস্তুত ছিলাম। আস্তে প্র্যাকটিস মেক ইউ পারফেক্ট। আপনাকে তো প্র্যাকটিসই তো আপনাকে পারফেক্ট করবে। অনুশীলন যত করবেন তত আপনি পারফেক্ট হবেন। আজকে তো আমার তো গর্ব করে বলতে পারি, আমাদের অঞ্চল প্রধান তো চালচুরির সাথে জড়িয়ে নাই। হয়তো সে ভালো বলতে পারেনি, আমাদের অঞ্চল প্রধান তো 100 দিনের কাজের দুর্নীতির সাথে জড়িয়ে নাই, আর হবেও না আমাদের অঞ্চল প্রধান। দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে, যদি মনে হয় আইএসএফ এর ছায়াতলে থেকে কেউ দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, আপনারা আমাদেরকে এভিডেন্স সহ দেবেন, তাদেরকে একটা চান্স দেব। যদি সে নিজেকে দুর্নীতি মুক্ত রাখতে না পারে, সে প্রধান হোক আর মেম্বার হোক আর এমপি হোক, আইএসএফ এর খাতা থেকে তার নাম বাদ হয়ে যাবে। কারণ আইএসএফ ক্ষমতা দখলের জন্য রাজনীতির ময়দানে আসে না। আর ওই চোর ডাকাতদেরকে, গরু চোর, কয়লা চোর, বাড়ি চোরকে বীর বলে সম্মানও আইএসএফ করবে না। চোরকে চোর বলে, চোরের থাকার জায়গা জেল, বরঞ্চ তাকে দল থেকে বাদ দিয়ে পুলিশকে তার নামে আমরা কমপ্লেন করব। একে বাইরে থাকার নয়, একে জেলের মধ্যে রাখুন আপনারা। আমার সব থেকে বড় পাওনা, যেমন একটা আমার লিডার 4 জায়গায় উঠেছে, আর ভাঙড়ে দীর্ঘদিন ধরে আমি চাইছিলাম ভাঙড় থেকে কিছু নেতা উঠে আসুক। ওই জগ ছুঁড়ে মারবে অধ্যাপিকাকে, সে ভাঙড়ের লিডার হতে পারে না। ভাঙড়ের লিডার গ্রাসরুট লেভেল থেকে উঠে আসুক। আমি দীর্ঘদিন ধরে চাইছিলাম যে ভাঙড়ে এমন কিছু লিডার উঠে আসুক। গত 21শে জানুয়ারি কি দেখলাম, নওশাদ সিদ্দিকী ওখানে নাই, কিন্তু আমার লিডাররাদেরকে দেখেছেন তো ভাঙড়ে। বিজয়গঞ্জ বাজার কাঁপিয়ে দিয়েছে, পুরো ভাঙড় কাঁপিয়ে দিয়েছে। শওকত মোল্লা, আরাবুল ইসলাম কাঁপতে শুরু করে দিয়েছে, ভয় পেয়েছে আমাদের লিডারদেরকে দেখে, এবং কর্মী সমর্থকদের তারা ঘর থেকে বার করে নিয়ে আসতে পেরেছে। আমি আবারও ধন্যবাদ জানাবো আপনাদেরকে, কমিটিকে, যাদের প্রচেষ্টাতে আজকে আমাদের এই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উপলক্ষে দেশপ্রেম দিবস উদযাপনের সাথে সাথে রক্তদান শিবির করছি। দর্শকের আসনে বসে থাকা, দাঁড়িয়ে থাকা, যারা মূল্যবান সময় দিয়েছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো রাজ্য, যারা আমাদের বিভিন্ন কমিটির নেতৃত্বরা এসেছেন, ধন্যবাদ জানাবো পুলিশ প্রশাসনের বন্ধুদেরকে, আরও ধন্যবাদ জানাবো এখানে যারা মিডিয়ার বন্ধুরা আছে। ভাই আপনারা আস্তে আস্তে বিদায় নিন, এখানে কেউ ভিতরে ঢুকবেন না, এখানে মিডিয়া বন্ধুদের কাজ। বিদায় নিন, যেতে যেতে একটা কথা বলছি, আপনাদের বিদায় নিন, আস্তে আস্তে এবার বিদায় নিন। এখানে কেউ আসবেন না, কারণ এখানে হচ্ছে মিডিয়ার জন্য, এখন মিডিয়াদের কাজ। আর একটা কথা শুনবেন যেতে যেতে, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। শিক্ষা ছাড়া কোনোদিন অধিকার সুনিশ্চিত হবে না। আজকে শিক্ষা থেকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব সাবিরকে বলবো 2-1 মিনিটের মধ্যে বলার জন্য। ধন্যবাদ প্রাণপ্রিয় ভাইজানকে। আমরা আনিস খান প্রতিষ্ঠিত ছাত্র সংগঠন, আপনারা জানেন যে আনিস খানকে কেন মারা হয়েছিল। আমাদের রাজ্যে প্রায় 8260টি স্কুল বন্ধ হতে চলেছে। আপনাদের জানতে হবে এই স্কুলগুলোতে কিন্তু অভিষেক ব্যানার্জি মহাশয়ের সন্তান পড়াশোনা করে না, শুভেন্দু অধিকারী মহাশয়ের সন্তান পড়াশোনা করে না, করে আমার আপনার পরিবারের সন্তানরা, যারা আর্থিকভাবে দুর্বল। আপনারা জানেন না আমাদের রাজ্যে 92,000 প্রাইমারি স্কুল আছে। এই 92,000 প্রাইমারি স্কুলের মধ্যে 27,000 প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নেই। এই 92,000 প্রাইমারি স্কুলের মধ্যে 17,000 প্রাইমারি স্কুলে একজন করে শিক্ষক। আপনারা জানেন গত বছর 2023 সালে উচ্চ মাধ্যমিকে 4 লক্ষ পরীক্ষার্থী কমেছে এবং মাধ্যমিকে 2 লক্ষ পরীক্ষার্থী কমেছে। আমাদের রাজ্যে শিক্ষার প্রচণ্ড বেহাল দশা। কি কেন্দ্র সরকার, কি রাজ্য সরকার,
এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি এবং পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণের এক অপচেষ্টা চালাচ্ছে। এটা আমাদেরকে প্রতিহত করতে হবে। এই লড়াই কেবল স্টুডেন্ট ফ্রন্টের লড়াই নয়, এই লড়াই কেবল আইএসএফের লড়াই নয়। এই লড়াই যদি আমরা জয়ী হতে হয়, আমাদের প্রত্যেককে এই লড়াইয়ে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আপনারা জানেন আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। আমরা ভুলে যাব না, আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তরসূরি, আমরা শহীদ আশফাকুল্লাহ খানের উত্তরসূরি। আজকে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত একটা স্কুল আমরা বেসরকারিকরণ করতে দেব না। এটা আমাদের কাছে অঙ্গীকারবদ্ধ হতে হবে। মনে রাখবেন, ফুলের পাপড়ির ওপর পা দিয়ে আমরা স্বাধীনতা লাভ করিনি। একাধিক স্বাধীনতা সংগ্রামী নিজেদের আত্মত্যাগ করে আমরা এই স্বাধীনতার স্বাদ পেয়েছি। তাই সেই স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমি এই কর্মসূচি, আমার বক্তব্য সংক্ষেপ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের